এই হলো জাদুর বাক্সর মাল। এটা কি? প্রসেসরের কুলিং ফ্যান। এটা কি? মাদারবোর্ড। এটা কি? এসআইডি। এটা কি? এটার কি কয়? আমার দর্শক জানতে চাই এটাকে কি বলে? এটা হলো ক্যাসিং। হ্যাঁ, না, এটা হলো মাদারবোর্ডের ব্যাকপার্টের একটা কাভার। পাওয়ার সাপ্লাই নাই। এটা পাওয়ার সাপ্লাই নেয়, নতুন ক্যাসিং। পাওয়ার সাপ্লাই ছিল, এই জিনিসটা এখানে লাগানো হয়। আর ক্যাসিংয়ের সাথে পাওয়ার সাপ্লাই থাকে, আমরা অন্যটা কাজে ব্যবহার করার জন্য আমরা করে ফেলেছি। এইভাবে নাটটা খুলতে হয় নিখুঁতভাবে, এইভাবে ঘুরাইতে হয়। এই ঘুরানি কিন্তু মাপ আছে, বেশি ঘুরাইলে হবে না। এটাই কাগজ, এটার নাম হলো কাগজ, আপনারা জানেন। এই যে পাওয়ার সাপ্লাই এসে গেছে। এই যে আমাদের পাওয়ার সাপ্লাই, কিংবদন্তি পাওয়ার সাপ্লাই 200 ওয়াটের। ভালো ভ্যালু টাইপের পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাই ভালো, মিডিয়ামের মধ্যে অনেক ভালো। তো এই পিসিটা আমাদের বিল্ড করা হবে, কিভাবে করতে হয় একটু দেখেন। ফার্স্টে আমরা পাওয়ার সাপ্লাইটা মাউন্ট করতেছি। খাপে খাপ বসে গেছে। রাখার স্পেস, আসলে পিসের ক্যাসিংটা ছোট হলে ভালো, বড় ক্যাসিং নেওয়া অথচ একটা প্যারা। সে লাগানোর মতো মানে সুযোগ পাচ্ছে না, ওইটাই ধরবে না স্ক্রুড্রাইভারই ঘুরাবে, সেটাই সে কনফিউজ হয়ে যাচ্ছে। একা একা কোনো কিছু সম্ভব হয় না, এটাই তাদের জলগন্ত প্রমাণ। এটা বুঝতে হবে জিনিস, ছোট হইলেও জিনিস দুজন লাগে কিছু সময়। ওই নেমে গেছে। এখন আমি এই পাশে সাপোর্ট দিলাম, সাপোর্ট দিলেই সমস্যা না সাপোর্ট দিলে ওই পাশে ধাক্কা দিতে হতো, ওই মাপে বসিয়ে গ্যাসিটা হচ্ছে ম্যাচ হতেছে, এটা বসাইলে এটা যাইব উপরে হয়েছে। হ্যাঁ, ধাক্কা দিয়ে ধরো তুমি এটা খালি। হ্যাঁ ঠিক আছে, ধরো এই যে দাও। আবার কি হইলো? বললাম না দৌড় দেবো, ছাড়া তুমি ইনসারো আমি ধরছি, ছাড়ো। হ্যাঁ দাও। দেখছেন 3 হাত লাগে, এই যে 1 হাত, এই যে 1 হাত, এই যে 1 হাত। বিশ্বাস করবেন না, 3টা হাত লাগে এই পাতটা লাগায়। এখন তো ছাড়বো, কাজ শেষ, এখন তো ছাড়বো না। তো এইভাবে ফিটিংগুলো করতে হয় আসলে। এটা র্যাম 4GB একটা র্যাম, এটা 610 মাদারবোর্ড, এটা মাদারবোর্ডের কুলিং ফ্যান। তো মাদারবোর্ড যারা পিসি ব্যবহার করেন সর্বনিম্ন 510 একটা মাদারবোর্ড নেবেন i3 দিয়ে, যে কোনো কাজের জন্য, এটা গান বা ভিডিও দেখার জন্য। অনেকেই দেখবেন যে অনেক কিছু বলে, আসলে ওগুলো কিছুই নেই। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রাখি।